الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الجليس الصالح خير من الوحدة والوحدة خير من جليس السوء أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের এক অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ নূর আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। আমার পরম শ্রদ্ধেয় পীর ও মুর্শিদ হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের নামে এই প্রতিষ্ঠান, হযরত ওয়ালার তাওয়াজ্জুহ প্রাপ্ত, নজর প্রাপ্ত এই প্রতিষ্ঠান। দেশে অনেক মাদ্রাসা আছে, অনেক প্রতিষ্ঠান আছে হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের সঙ্গে সম্পৃক্ত, কিন্তু এত অল্প বয়সী মাদ্রাসা, অল্প দিন যার প্রতিষ্ঠার বয়স, এই সময়ের মধ্যে এই প্রতিষ্ঠান হযরত ওয়ালার নিকট, হযরতের খানকায়, হযরত ওয়ালার দোস্ত আহবাবদের মধ্যে যতটা পরিচিত, সমাদৃত, অনেক বড় বড় জামিয়া আছে যেগুলোর মুহতামিম কমিটিরা হযরত ওয়ালার সঙ্গে যুক্ত। অনেক পুরাতন বড় মাদ্রাসাও কেউ কেউ আছেন এখনো এতটুকুন অগ্রসর হইতে এখনো পারেননি। এর জন্য মূলত একদম মূলের মূল হলো প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আমাদের বড় ভাই হযরত মাওলানা মুফতি আনোয়ার সাহেব। আল্লাহ পাক যাকে দ্বিতীয়বার নতুন করে হায়াত দান করছেন। অনেকেই নিরাশ হয়ে গেছিলাম আমরা যে তিনি আবার সোজা হয়ে উঠবেন, আবার চলতে পারবেন, এর আশা অনেকেই ছেড়ে দিছিল। একদম হযরত ওয়ালার শুরু জীবনের অথবা শুরুর কিছুদিন পরের একটা সময় ছিল, যে সময়টা হযরত ওয়ালার মুরিদ মুহিব্বিনদেরকে অনেক সময় দিতে পারতেন। শারীরিকভাবেও সেরকম সুস্থতা ছিল, ব্যস্ততাও তুলনামূলক কম ছিল। কারো কথা শুনতেন, কাউকে সময় দিতেন, বসতেন, তার চিঠি শুনতেন, চিঠির জবাব দিতেন, ইত্যাদি ইত্যাদি। জামিয়া হাকিমুল উম্মত তার অস্তিত্বও নাই, এই কেন্দ্রিক ব্যস্ততা কম। আরও বহু রকমের ব্যস্ততা কম থাকার কারণে যে সমস্ত মুরিদদের পিছনে হযরত অনেক মেহনত করছেন, সময় দিতে পারছেন, আর সেই মুরিদরা হযরত ওয়ালার সেই তাওয়াজ্জু নিয়ে ধন্য। এদের মধ্যে একজন অন্যতম হযরত মুফতি আনোয়ার সাহেব দামাত বারাকাতুহুম। ওই তাওয়াজ্জুর বরকতেই চলছে সব। ফরিদাবাদ মাদ্রাসা একসময় ঢাকার একটা গরিব মাদ্রাসা ছিল। মাঝে মাঝেই চাউল নাই, খাবার দাবার নাই, বিভিন্ন রকমের কষ্ট ছিল। বর্তমান যিনি মুহতামিম হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব, উনি আসার পরে খাওয়া দাওয়ার অভাবও শেষ, ভবনও উঠতেছে, ছাত্র বাড়তেছে, শিক্ষার মানও উন্নত। আগে যারা ছিলেন বড় বড় মানুষেরা ছিলেন। আমাদের হযরত বলেন
এই মানুষটা আসার পরে মাদ্রাসার এত তারাক্কি, এই লোকটা তো অত চালাক টালাক না, অত চতুর না, এত বছর ঢাকা থাকে এখনো সেই কুমিল্লার আঞ্চলিক ভাষায় কথা বলে, কোন রকম চলে আর কি। ঘটনা কি, এই লোক মাদ্রাসার দায়িত্বে আসার পর মাদ্রাসার এত তারাক্কি, এত উন্নতি, পিছনের কারণ কি? হযরত বলেন, আমি খুঁজতে গেলাম, আমি খুঁজতে খুঁজতে গিয়া শুনতে পাইলাম ছাত্র জামানায় হাটহাজারীর হজরত মোহতামিম সাহেব তৎকালীন হজরত আব্দুল ওয়াহাব সাহেব, না জানি আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহির খাদেম ছিলেন। ওনার গরু চড়াইতেন, গরুর ঘাস কাটতেন, বাসার বিভিন্ন খেদমত করতেন। হজরত বলেন, আমি যেদিন এটা জানতে পারলাম তখন মূল কারণ বুঝতে পারছি, ওফো, ফাউন্ডেশন তো সেখানে হয়েছে, সেই ফয়েজ এখনো চলতেছে। আরেকবার হজরত বললেন যে দাওয়াত ও তাবলীগ সম্পর্কে আমি বড় কারণ খুঁজতেছিলাম, যে এই অফিস নাই, হেড অফিস নাই, একটা ফরম নাই, এই সংগঠন যে সারা পৃথিবী দখল করে নিল, পুরাটা দুনিয়ায় তাবলীগ চেনে না এরকম জায়গা কম, কিছুই নাই, যেখানেই যাবেন ভাঙ্গাচোরা। কাকরাইল গেলে এক ভাঙ্গা, নিজামুদ্দিন গেলে আরেক ভাঙ্গাচোরা, আর মসজিদে মসজিদে কোনো নেতা নাই, খেতা নাই, ফরম নাই, যেখানেই যাচ্ছে আল্লাহ পাক কাজে বরকত দিচ্ছেন। হযরত বলেন, আমি এর কারণে খুঁজতে গেলাম, খুঁজতে গিয়ে দেখি হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি প্রতিষ্ঠাতা, ওই প্রতিষ্ঠাতার ইখলাস এত বেশি ছিল, ওই ইখলাসের বরকতে দাওয়াত ও তাবলীগের কাজ এখনো আগে বাড়তেছে। এর গোড়ায় হযরত ইলিয়াস সাহেবের ইখলাস দেওয়া। চায়নাওয়ালারা বিভিন্ন ফল বানায়, এমন দুষ্টের দুষ্টগুলো গাছের গোড়ায় কত মাস বয়সে কোন শিকড়ে মিষ্টি দিলে গাছের ফল মিষ্টি হবে ওরা জানে, কেমন কোন কালার দিলে, ক্যাপসিকাম ছিল এক কালার, এখন এটাকে দেখবেন আপনি বহু কালার। এরা জানে কোন সময় কোন জায়গায় কি রং দিলে বা কি মেডিসিন দিলে এই ক্যাপসিকাম কাঁচা, কিন্তু এটার কালার হবে হলুদ, আরেকটা হবে লাল, আরেকটা হবে সবুজ। এত দুষ্ট তো, জায়গায় গোড়ায় রং দিলে যদি ডালে ডালে ফল রঙিন হয়, তো গোড়ায় যদি ইখলাস থাকে, ডালে ডালে আল্লাহ ইখলাসের বরকত দান করে দেন। আমাদের হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের জামিয়া হাকিমুল উম্মত, আপনারা নাম শুনছেন, যারা দেখছেন, এটাকে বলা হয় বাংলাদেশের 5 স্টার কওমি মাদ্রাসা। হযরতের মাদ্রাসার নাম জামিয়া হাকিমুল উম্মত, অপর নাম কি 5 স্টার কওমি মাদ্রাসা, যেটা সাফ সুতরা রাখার জন্য 12 জন লোক 24 ঘন্টা ডিউটি করে, ধোয়া মুছা 24 ঘন্টা। আপনি 24 ঘন্টা যাবেন, কোনোদিন দারোয়ানকে 1 টোকার বদলা 2য় টোকার প্রশ্নে আসে না, গিয়ে দেখবেন দারোয়ান সজাগ যে এটা 24 ঘন্টা খোলা একটা প্রতিষ্ঠান। এক লোক লন্ডন থেকে আসছে, সেই ব্যক্তি বলতেছে, আমি নিজ কানের সামনে থেকে শুনলাম, সে বলল আমার মেয়ে ক্যামব্রিজ লন্ডনে পড়ে, আমি অক্সফোর্ডেও গেছি, বিশ্বখ্যাত প্রতিষ্ঠান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ক্যামব্রিজ। তিনি বলেন, আপনার প্রতিষ্ঠানটা আমি ঘুরে ঘুরে যা দেখলাম, ক্যামব্রিজ এবং অক্সফোর্ড এত পরিচ্ছন্ন, এত সুন্দর না, আপনার মাদ্রাসা যত সুন্দর। সহজ ব্যাপার না। রাতকে রাত মিটিং করছি হযরতুল্লাহর সঙ্গে, সিঁড়ির ধাপটা 1 ইঞ্চি কমানো দরকার, জায়গা কই? সিঁড়িগুলো 6 ইঞ্চি দেয়, ইঞ্জিনিয়ার 5 ইঞ্চি দিচ্ছেন, হযরত বলেন 4 ইঞ্চি আনতে হবে, এক একটা ধাপ 4 ইঞ্চি 4 ইঞ্চি, যাতে করে উঠতে আরাম। ইঞ্জিনিয়ার বলল 4 ইঞ্চি হলে অনেক দূরে চলে যাবে, যাক। জুতাটা থাকবে এমন না যে বড় জুতা হইলে অর্ধেক সিঁড়ির বাইরে থাকবে, এটা হবে না, পুরাটা পা এবং জুতাটা যেন সিঁড়ির মধ্যে থাকে, এবং সেটা 4 ইঞ্চি হবে। এই নিয়ে মিটিং আর মিটিং, বহু রাত, কানায় কানায় হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের চোখ, মেহনত এবং মেধা সেখানে। তো এই জামিয়া যখন হবে, তার শুরুতে জায়গা কিনা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ইশারায়। এখন নির্মাণ কাজ শুরু হবে, কি দিয়ে শুরু হবে? টিন শেড।
আমরা কয়েকজন ছোট্ট একটা কামরায় বসলাম। আমি তখন ওনাদের মধ্যে সবচেয়ে কম বয়সী। আমি বললাম, না, টিন শেড না, ফাউন্ডেশন। বলল যে জায়গা রেজিস্ট্রি করতে 5.5 কোটি টাকার মধ্যে আমাদের কিছু ঋণ করতে হয়েছে। এই মাত্র ঋণ করে জায়গা রেজিস্ট্রি, হজরতওয়ালার কাছে গিয়ে যদি বলি আমরা কাজ শুরু করব ফাউন্ডেশন দিয়ে, মাইর দিবে। টাকা নাই, পয়সা নাই। আমরা এই রুমের মধ্যে একটা ফান্ড কালেকশন করি, এইটা নিয়ে হজরতওয়ালার কাছে বলবো, হজরত নির্মাণের জন্য এই কয়েক টাকার ব্যবস্থা হয়েছে, আমরা কাজ শুরু করি। সবাই বলল, ভাই টিন শেড, সব মাদ্রাসা টিন শেড দিয়ে শুরু হয়, পরে বিল্ডিং হয়। আমি বললাম, সব মাদ্রাসার হুজুররা ছোট বয়সে টিন শেড দিয়ে শুরু করে বুড়াকালে বিল্ডিং করে। হজরত মাদ্রাসা শুরুই করছেন বুড়াকালে। এখন যদি এটা টিন শেড হয়, টিন শেডে যদি আর 10 বছর যায়, উনি দুনিয়াতে চলে গেলে আর বিল্ডিং দেখবেন না, টিন শেডের বয়স শেষ, ইত্যাদি ইত্যাদি বললাম। আরো অনেক কথা বলে আল্লাহ ভরসা আমরা কিছু একটা করি। মোটামুটি 10-12 লাখ, আমার যতটুক মনে পড়ে সর্বোচ্চ 13 লাখ টাকার ছোট্ট একটা রুমে 10-12 জন লোক, 50,000, 1 লাখ করে সব সাথীরা লেখাইলেন। একজন লোক পাশে বসে বসে এরকম গুনতেছেন হাতে। তিনি বললেন যে আমাদের ফ্যামিলিতে আমরা 13 জন সদস্য, সকলের পক্ষ থেকে 5 লাখ করে, 5-13 65 লাখ। তো আমরা জানি ওনার 2 মেয়ে 1 ছেলে, এত সদস্য উনি আসলো কোত্থেকে? স্বামী স্ত্রী 2 জন, তো 5 জন হয়। উনি বললেন আমরা 2 জন, বাচ্চারা 3 জন, 5, আমার আব্বা আম্মা 2 জন, 7, শ্বশুর শাশুড়ি 2, 9, 2 বোন 11, 2 ভগ্নিপতি 13। দান করার সময় বোন আর ভগ্নিপতির কেউ সদস্য কয়? রিলিফ আনার সময় বলে, ঠিক না? কোথাও থেকে কিছু আনার সময় বলে আমরা 13 জন, দেওয়ার সময় বোন ভগ্নিপতির নিজের নামে নিয়ে 5 লাখ করে দিতে চায়। দিল যার তৈরি হয়, সে নিজের ফ্যামিলিকে আরো বড় বানায়। কলিজা আরো বড় হয়ে গেল, হযরতুল্লাহর কাছে বলা যাবে। বললাম তো হযরত ভীষণ খুশি হইলেন। কয়েকদিন পর আমরা উমরার সফর, সেই ব্যক্তি তখনও দাড়ি রাখেন নাই। হযরত বললেন, তো দাড়ি? হযরত নিয়ত করছে উমরার পরে, উমরা বা হজের সফর, ইনশাআল্লাহ হজের থেকে এসে নিয়ত করছি, রেখে দিব। হযরতুল্লাহ বললেন, নবীজির রওজায় পাকে নবীজিকে খালি চেহারা দেখাবেন, দেশে এসে দাড়ি রাখবেন, এর চাইতে এটা ভালো না? এখান থেকে বাগান লাগায় নবীজির সামনে নবীজির সুন্নতের বাগান দেখে আসবেন। সেই লোকের কথা লাগছে দিলে, চেহারায় দাঁড়িয়ে এসে গেল। সেখানে গিয়ে আবার জোশ উঠলো। তিনি বললেন, 5-13 65 না, ওইটাকে আমি সমান করে দিব 1 কোটি। তো যারা 1 কোটি দান করে, আবার মাঝে মাঝে 50 লাখ দেয়, মাঝে মাঝে 1 কোটি দেয়। এখন এরা কি অনেক গরিব মানুষ না ধনী মানুষ? যারা ধনী হয় এদের ছেলেপেলেরা পড়ে বেশি, পড়লেও স্কুল কলেজে মাদ্রাসায় পড়তে পারে এরকম তো একদমই কম। কিন্তু এই লোকের একটা ছেলে হাফেজ হয়েছে, মাওলানা সাহেব হইতেছে, সে একটা টেক্সটাইল বড় কোম্পানির গার্মেন্টসের মালিক। আবার 2টা মেয়ে জমজ, দোনোটা মেয়ে হাফেজা হয়ে আলেমা হইতেছে, এবং ভালো ছাত্রী, আরবিতে লেখে। তো তার বাবা আইসা হযরতুল্লাহকে দেখাইছে, আমার মেয়ে লেখছে, হযরত আমি তো বুঝি না। হযরত আমাকে দেখাইলেন, আল্লাহ, সাহিত্যপূর্ণ আরবিতে। তার মানে মেয়েরা ভালো ছাত্রীও, আরবিতেও। এবার কারণ খুঁজতে নামলাম আমি, এই লোকের জীবনে এত বরকত, ছেলে মেয়েগুলো দিনদার, এটাই তো বড় জীবনের সবচেয়ে বড় সাফল্য। কারণ কি? এই লোক সাধারণ লোক, এইরকম পয়সাওয়ালা তো আরো আছে। এই লোকের এত পরিবর্তন, এত তারাক্কি, এত নেয়ামত, এর কারণ কি? আমি বললাম, আপনি কি মাদ্রাসায় পড়ছেন? বললেন না। আপনার আব্বা কে, কি করতেন? কারণ খুঁজতে 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 গিয়া পাওয়া গেল ওনার বাবা হাফিজ জি হুজুরের মুরিদ ছিলেন। গোড়া পাইছেন? তারপরে বললো, একবার হাফিজ জি হুজুর আমাদের বাড়িতে গেছেন, খাবার খাইছেন আমাদের ঘরে, ঘরের ভিতর থেকে খাবারগুলো আমি এনে দিছি। ওই সময় হাফিজ জি হুজুর আমার একটু আদর করছিলেন। তখন আমি ভাবলাম, হ্যাঁ,
হইছে কাজ। আল্লাহ ওয়ালাদের নজর যেখানে পড়ে, আল্লাহ ওয়ালাদের তাওয়াজ্জু যেখানে পড়ে, এর ভাগ্যই অন্যরকম হয়ে যায়। ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাই দেওবন্দের মসজিদে নামাজ পড়ান, হঠাৎ মসজিদটা আলোকিত হয়ে যায়। মুয়াজ্জিন সাহেবকে বললেন, লক্ষ্য করবা কে আসলে মসজিদ হঠাৎ ফোকাস বাড়ে। একজন লোক পাওয়া গেছে, ওনাকে দেখা করানো হলো। হযরত জিজ্ঞাসা করলেন, আপনি কি আমল করেন? তিনি বললেন, আমি তো কোনো আমল করি না। না, আপনার বিশেষ কোনো আমল আছে, আপনি বলতে হবে। তখন সেই মুরব্বী বলল, আপনি কি কারণে জিজ্ঞাসা করেন? আমি তো বুঝছি আমার কোনো আমল নাই, আমি সাধারণ মানুষ। আমি যখন শুনলাম বালাকুটের ময়দানে সৈয়দ আহমদ শহীদ, শাহ ইসমাইল শহীদ রহিমাহুমাল্লাহ শিখদের বিরুদ্ধে মুজাহিদের কাফেলা নিয়ে জেহাদ করতে যাবেন আমাদের বাড়ির সামনে দিয়ে, তা আমি ভাবলাম রাস্তায় গিয়ে একটু হজরতকে দেখি। রাস্তায় গিয়ে আমি একটু সালাম দিছিলাম। সৈয়দ আহমদ শহীদ আমার দিকে তাকায় ওয়ালাইকুমুস সালাম বলে চলে গেছেন। এরপর থেকে আমি দুনিয়ার যেখানেই যাই ওই জায়গাটা আলোকিত হয়ে যায়। আমি কিছু করি নাই হুজুর, সৈয়দ আহমদ শহীদের এক নজর আমাকে এরকম বানায় দিছেন। আপনারা বুঝবেন, নবীজির যুগে কোন একজন মানুষ, তিনি অনেক বড় পণ্ডিত, শিক্ষিত, মুহাদ্দিস, হাফেজ সাহেব, বড় বুজুর্গ, ঘটনাক্রমে ওই বেচারা নবীজির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন নাই। মুসলমান, ভালো মানুষ। আরেকজন বেচারা ইমানদার, তিনি অত এলেম কালাম কিছুই নাই, নবীজিকে একটা নজর দেখে আসছেন। ওনার নাম কি? সাহাবী। আর আগের জন কি সাহাবী? এই দুই হুজুরকে যদি এক জায়গায় আনে, এক বেচারার পড়ালেখাও নাই, কিছুই নাই, শুধু কালিমাটুকুন আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর নবীজিকে একটা নজর দেখছেন। আরেক বেচারা নবীজিকে দেখে নাই, নবীজির নজর তার উপর পড়ে নাই, দুনিয়ার সব বিদ্যা বুদ্ধি তার কাছে আছে। পৃথিবীর ওলামায়ে কেরাম, শাফি, হানাফি, মালিকি, হাম্বলি, চিশতি, কাদরি, নকশবন্দি, সোহরাওয়ার্দী, মুজাদ্দিদি, যত তরিকা আছে, যাকে জিজ্ঞাসা করবেন, বলেন তো ওই হুজুরের দাম বেশি না এই সাহাবীর দাম বেশি? বলবে এইরকম লক্ষ কোটি হুজুরের চেয়ে সাহাবীর দাম বেশি। কি আছে? কি আছে তুমি বুঝো গিয়ে কি আছে। কি মুশকিল। একটা হলো আগুন, একটা হলো আগুনের বৈশিষ্ট্য লেখা। আগুন কাকে বলে, আগুন কি পদার্থ, আগুনের কালার কি, আগুনের উত্তাপ কত, পুরা বই। আগুনের উপর পিএইচডি করছে একজন, কিন্তু জীবনে আগুন দেখে নেই। পড়াশোনা করছে কিসের উপরে? আগুন দেখে নেই। এই সব বই পুস্তক যদি পাতিলের নিচে দেন, চাউল বসা, পাতিল গরম হবে তো ইনশাল্লাহ। আরেক বেচারা কিছুই পড়ে নাই, ঠুস করে মেসের কাঠি দিছে, শুকনা লাকড়ি দিছে, পাতিল ভরে ভাত দেয়া আগুন লাগাই দিছে তলায়, কিছুক্ষণ পরেই গটগট গটগট করে ভাত হয়ে গেছে। আর বাবাই মূর্খ লোকে ভাত পাকাইলো, ওই শিক্ষিতের এত বড় পিএইচডি সব পাতিলের নিচে দিলাম আগুনের বৈশিষ্ট্য। বলে আগুনের বৈশিষ্ট্য দিয়া ভাত হয় না বাবা, আগুন লাগে। जो आग की खासियत है वो इश्क की खासियत है। एक खाना बखाना है, एक सीना बसीना। আগুন লেখা মুখস্থ করে তুমি আগুনের মালিক হইবা এই ধারণা করবা না। আগুন আগুন থেকে আনা লাগে। আগুনের কাছে গেলে আগুনে তোমারে, যদি তুমি শুকনা থাকো তোমারে জ্বালায় দিবে, যদি শুকনা তা না থাকো কিছুক্ষণ যাব তোমারে শুকাবে, তারপরে ঘাপত করে তোমার আগুন ধরবে। ঠিক আল্লাহর মোহাব্বত এরকম, যেই বুকে আছে তার কাছে যে যাবে, যদি লাকড়ি শুকনা হয় অল্প সময় আল্লাহর মোহাব্বতের আগুন তার বুকেও লাগবে। লাকড়ি যদি ভিজা হয় কিছুদিন যাতায়াত করলে লাকড়ি একটু শুকাইতে সময় নিবে, শুকানো শেষ হইলেই আল্লাহর মোহাব্বতের আগুন তারেও ধরবে, ছুটি নেই, ধরবেই ধরবে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ আমি তোমারে দেখবো। ক্বালা লান তারানি, কোশ্চিন কালো দেখবে না মুসা। মুসা হও আর ঈসা হও,
আছে না? শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি খাদেম মক্কা শরীফে আমাদেরকে হুজুরের শেষ জীবনের কিছু গল্প শুনাইছেন। আমাদের হযরত ওয়ালা হাসতে হাসতে হুজুরের উস্তাদ, হযরতের উস্তাদ হুজুর একটু স্মৃতিশক্তি কমে গেছিল। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক অনেক কথা। তো একটা হলো হুজুরের রুমে কেউ আসছে, একটু পরে জিজ্ঞেস করেন কে উনি? অমুক। আচ্ছা আচ্ছা আপনি কে? মাত্র পরিচয় দিয়েছে, আবার উনি মাওলানা দাউদ। আচ্ছা ঠিক আছে। একটু পরে বলে আচ্ছা উনি কে, কি জন্য আসছে? উনি ওই বেফাকের পরীক্ষা, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের উনি এখানে প্রধান নেগরান হিসাবে উনি এখানে আসছেন, পরিদর্শক হিসাবে। তো বেফাকের আসছে, আমার রুমে কি? আপনারা দেখতে আসছে। একটু পরে আবার জিজ্ঞেস করেন উনি কে? মাওলানা দাউদ। বললাম না, দাউদ হোক নাহলে সুলাইমান হোক, আমার এখানে কি? দাউদ হোক নাহলে সুলাইমান হোক, আমার এখানে কি? ওই লোক বই চলেছে, ডরে যা, জলদি ভাগি এখান থেকে। হযরত মুসা নবী বললেন আল্লাহ আপনারা দেখবো। ক্বালা, আল্লাহ বললেন লান তারানি, অসম্ভব। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, ওকে আমি একটু হালকা ফোকাস দেই তুর পাহাড়ে, তুমি পাহাড়ের দিকে দেখো। হাজার হাজার পর্দা ছাকতে ছাকতে কমাইতে কমাইতে সামান্য একটু ফোকাস দিছেন তুর পাহাড়ে। ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবালি জালাহু দাক্কা, তুর পাহাড় টুকরা টুকরা হয়ে গেছে। বাকি রইল জালালউদ্দিন রুমি বলেন তুর পাহাড় যখন শুনছে আমার উপরে নাকি আল্লাহ নূর ফেলবে মুসারে দেখানোর জন্য, আমি যদি ঠাই খাড়ায়া থাকি নূর তো উপরে উপরে বাইয়ে বাইয়ে পড়ে যাবে। এক কাজ করি, নূর যখন বর্ষণ হবে আমি টুকরা টুকরা হয়ে যাব, আল্লাহ নূর যেন আমার বুকের ভিতরে ঢুকে। আরেকটা ব্যাখ্যা এটা করছেন জালালউদ্দিন রুমি, যে তুর পাহাড় দেখছে আমি শক্ত হয়ে খাড়ায় থাকলে তো নূর উপরই দিয়ে শেষ, আমি ভাঙ্গা চুরে দেই যাতে করে আল্লাহ নূর আমার ভিতরে ঢুকে। আবো আতেশ খাকো বাদো বান্দা আন বা মানুতু মুর্দা বাহক জিন্দা আন। আল্লাহ সিদ্ধান্ত তো পাহাড় শুনছে, যেভাবে হোক খান খান হওয়া তুর পাহাড় সেই দিকে তাকাইল হযরত মুসা নবী শকে শকে। ওয়াখাররা মুসা সাইকা, একেবারেতে মাইয়িতা, মুসা নবী বেহুশ, আর একেবারেতে মারাই গেছেন। আমরাও তো ডেলি মারা যাই, সমস্যা কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু, ঘুমের সময় বলেন না আল্লাহ তোমার নাম নিয়ে মারা গেলাম। ওয়াহিয়া, সকালে আবার যদি হায়াত দাও তোমাকে ডাকতে ডাকতে আবার জীবন শুরু করব। আমুতু বলি কিনা? আমুতু মৌতুন থেকে, মৌত অর্থ মৃত্যু, আমুতু অর্থ আমি মরতেছি, কিন্তু এমনি না, বিস্মিকা তোমার নাম বুকি নিয়া। সুবহানাল্লাহ। আমার শায়েখ বলেন প্রিয়জন প্রিয়জনকে কাছে চায়, ঘুমাবো, একটু গল্প করব, কথা বলবো, যার জন্য এত প্রেম এত ভালোবাসা, সেই সকালে ফজর পড়লাম, জোহর পড়লাম, আসর মাগরিব এশা পড়লাম, হালালের উপর ছিলাম, দিনভর জিকির করলাম। আল্লাহর জন্য মহব্বত কি দিনভর কমছে না আরো বাড়ছে? বাড়তে বাড়তে এখন রাতের বেলা বান্দার অবস্থা এমন, সে আল্লাহর ছাড়া ঘুমাবেই না। এখন আমি ঘুমাবো না, আমার আল্লাহর ছাড়া আমি ঘুমাবো না। আল্লাহরে নিয়ে ঘুমাবে কেমনে? নবীজি বললেন আল্লাহরে পাইবা না, এই আল্লাহ নামের একটা রুমাল দিলাম, এটারে জড়ায় ঘুমিয়ে যাও। তখন বান্দা বলে আল্লাহ তোর তো পাই নাই, তোমার একটা রুমাল, বিস্মিকা তোমার নামের রুমাল, বুকে জড়ায় ঘুমিয়ে গেলাম। হযরত মুসা আলাইহিস সালাম হুশে আসলেন, আর তওবা ইস্তেগফার শুরু। আল্লাহ কি চাইলাম? আমি তো মনে হয় বেশি কিছু চাই ফেলছি। আমাদের হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম করাচি গেলে আফগানি দুই সাথী ছিল, আলী বশির। এদের মধ্যে একজন শাহাদাত বরণ করছেন, আরেকজন জীবিত আছেন। গত বছর গেলে ওই অপর ভাই যে জীবিত আছে ওনার সঙ্গে দেখা হয়েছিল। হযরত বললেন এই আরেকটা আফগানি। তো আলী বা বশির যে কোনো একজনকে হযরত বলেন যে শুনছি আফগানিরা অনেক শক্তিশালী হয়। হযরত বলেন ঠিক আছে আমি তোমার সঙ্গে মুসাফা করি, তোমার নাকি অনেক শক্তি। পীর ভাই বন্ধু হিসাবে বলল তুমি আমার হালকা হালকা টিপ দিবা, আমি চিৎকার দিলে ছেড়ে দিও। আমাদের হযরত ওই সময় ওই বয়সে হযরত বলেন
আফগানি ওই আলী বা বশির রে বললাম মুসাফা করে দিও, বললো মাত্র স্টার্ট দিছে, আমি দেখলাম আমার হাড্ডি গুড্ডি চুরমার হয়ে চিৎকার শুরু, ভাই আর লাগবে না। এমন লোহা, হজের সময় যদি আমি কনুই খাই, আমি না দেখেও বুঝতে পারি এটা আফগানি কনুই। লোহার মতন লোহা, লোহা কাকে তাকায় দেখি, হ্যাঁ বুড়ো মানুষ, বিশাল বোঝা একটা 30-40 কেজি 60 কেজি, এটা কান্দি নিয়ে আরামসে ফরফরায় পাহাড়ের দিকে উঠে চলে যেতেছে। এখন দেশটাই তো পাহাড়, খাদ্য খাবার শরীরের অবস্থা। মুসা নবী ভাবছিলেন কিছু একটা হবে, আলী বশিরের টিপ যদি এরকম হয়, আল্লাহর নূরের অবস্থা কেমন। মুসা নবী বেহুশ, হুঁশি ফিরলেন, আল্লাহর নূর দেখা হয়েছে। কিন্তু নবী তো মহা জ্ঞানী হন নবীরা, ভাবলেন আমি তো নূর দেখি নাই, আমি দেখছি তুর, তুরে পড়ছে নূর, আমি দেখছি সেই তুর। আর আমার মতন মুসার অবস্থা যদি এতটা খারাপ হয়, তো ওখান থেকে একটু ফোকাস তো আমার চোখে আসছে। একটা নূর দেখছেন না উনি, ডাইরেক্ট না তুরের মাধ্যমে? তুরের মাধ্যমে নূর দেখছেন মুসা নবী। ওনার এখন মনে আসলো আমার এই চোখেও কোনো একটা ফোকাস আসছে, এই চোখ যদি কেউ দেখে বিপদ হইতে পারে। বাড়িতে আসছেন চেহারায় রুমাল দিয়ে। ওনার স্ত্রী হযরত সাফুরা বললেন কি ব্যাপার হুজুর? বললেন ব্যাপার এই, আমার ভয় হয় চোখে জানি কি পরিমাণ নূরের ফোকাস জমছে, কেউ দেখলে সে যদি ক্ষতি হয় তার। ওনার স্ত্রী বললেন ক্ষতি মানি, আপনারা আগেও ভালোবাসতাম, এখন তো ভালোবাসা আরো বাড়ছে, আপনার চোখে আল্লাহর নূর, আমি দেখবো না? রুমাল উল্টান, আমি দেখবো। সাফুরা চোখের কোনো ক্ষতি হইলে আমি জানি না, আমি দায়ী, আমারটা আমি বুঝবো, আপনাকে দেখবো। যখন তিনি মানেন না দেখবেনই, মুসা নবী বললেন এক কাজ করো, একটা দিয়ে দেখো, আরেকটা থাক, বিপদ হইলে একটার ঘটবে, আরেকটা দিয়ে চলতে পারবা। দেখছেন কি বুদ্ধি নবীদের। সাফুরা এক চোখে দেখছে, এক চোখ ফিনিশ, এতটা ফিনিশ, ওই চোখ আর দেখে না। এখন তো হুঁশে আসার সময়, কিন্তু আল্লাহর মহব্বতের তৃষ্ণা তার আরো বাড়ছে। হুজুর রুমাল উঠান, আমি আবার দেখবো, মানে আমার আল্লাহর নূর দেখে আমার তৃষ্ণা মিটে নাই। তার পিড়াপিড়িতে তিনি রুমাল উঠাইলেন, দ্বিতীয়বার দেখলে দ্বিতীয় চোখে শেষ। এইবার সাফুরা চোখে দেখেন না। আল্লাহ পাক মুসা নবীকে বললেন, মুসা সাফুরাকে জিজ্ঞাসা করো আমার প্রেম ভালোবাসা দেখাইতে গিয়ে চোখ দোনোটা যে হারাইলো এখন কেমন লাগে। উনি জানতে চাইলেন সাফুরা, আল্লাহ জিজ্ঞাসা করছে এখন কেমন লাগে? বললেন এখন কষ্ট লাগে। মানে কি কষ্ট জানেন? কি কষ্ট? চোখ হারানোর কষ্ট না, চোখ যে মাত্র দুইটা, এই কষ্ট। দুইবার দেখলেই শেষ। আমার যদি হাজার হাজার লক্ষ লক্ষ চোখ থাকতো, এক একবার দেখতাম আর আল্লাহর জন্য চোখগুলোকে আমি কোরবানি করে দিতাম। আমার যে আর চোখ নাই, এই জন্য আমি ছটফট করতেছি। এই দুইটা হারানোর কোনো বেদনা নাই, আমার যে আর চোখ নাই এই জন্য বেদনা। কেউ জীবনের সব টাকা আল্লাহ রাস্তায় দিয়ে দিছে, এখন বসে বসে কান্দে। কিসের জন্য কান্দো? টাকা দিয়ে কান্দো? আরে না মিয়া, টাকা আমার অল্প টাকা, আরো থাকলে আরো দিতাম, ওই জন্য কান্দি। সাফুরাও সেই জন্য কাঁদে। বড় মুশকিল। এই উত্তর শুনে রব্বুল আলামিন শুনে ফেলছেন। আমার সাফুরা বলে কি? রব্বুল আলামিন বলেন ঠিক আছে, চোখ তো আর কারো 10-20টা হয় না, তোমার চোখ দুইটা ফেরত দিলাম, এই দুইটাই আনলিমিটেড চোখ, যত দেখবা মন ভরে দেখো, আর এই চোখ যাবে না। হযরত সাফুরাকে আল্লাহর নূর ডাইরেক্ট দেখছিলেন? তুর পাহাড় দেখছিলেন? হযরত মুসার চোখ দেখছেন, মুসা নবী তুর দেখছেন, তুরে আল্লাহর নূর পড়ছে। সেখানের পাওয়ার যদি এত বেশি হয়, আল্লাহ পাক যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর পয়দা করছেন, পৃথিবীতে আর কেউ নাই, আল্লাহর তাজাল্লি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক, এর মধ্যে ফোকাস কি পরিমাণ পড়ছে। কত হাজার বছর চলে গেছে আর কেউ নাই। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজর মুবারক যার উপর পড়ে, যার চোখে চোখে চোখ মিলে, তার বরাবর কেমনে হবে? সেটা হওয়ার তার কোনো রাস্তা নেই।
কোনো ব্যবস্থা তো নাই, ওটা তো এলেম দেওয়া হবে না। এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী, ওনাকে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, তাকে কাছাকাছি শব্দে প্রশ্ন করা হয়েছিল, আপনারা তো অনেক বড় হুজুর কেবলা, আপনাদের দাম বেশি নাকি সাহাবী হযরত মুয়াবিয়ার মর্যাদা বেশি? ওনারা উত্তর কাছাকাছি দিছিলেন, আরে রাখো প্রশ্ন, আমার দাম এভাবে বলো না, আমার দামের চেয়ে আমি ওমর ইবনে আব্দুল আজিজ, ওমরে সানি, আমি আব্দুল কাদের জিলানীর চেয়ে নবীর সাহাবী হযরত মুয়াবিয়া না, ওনার ব্যবহৃত ঘোড়া না, পায়ের আঘাতে যে ময়লাগুলো নাকে জমতো ঘোড়ার, ওই ময়লার দাম সাহাবীর ঘোড়ার নাকের ময়লার দাম আব্দুল কাদের জিলানীর চেয়ে অনেক বেশি। জানো এটা কার, কি ব্যাপার? আপনারা জানেন, সবাই জানে, একজন চেয়ারম্যান সাহেবের দাম অনেক দাম না? চেয়ারম্যান সাহেব, আরেক বেচারা প্রেসিডেন্টের ড্রাইভার সাহেব, উনি তো ড্রাইভার সাহেব। বলেন তো এবার পাওয়ারটা বেশি কার, চেয়ারম্যান সাহেবের না ড্রাইভার সাহেবের? এ তো ড্রাইভার সাহেব। বলে আরে ড্রাইভার কার ড্রাইভার সেটা কোন? চেয়ারম্যান সাহেব, ড্রাইভার সাহেব বাড়িতে আসলে চেয়ারম্যান সাহেব দই মিষ্টি এনে ওনার কাছে যায়। স্যার বলে কি আপনারা চেয়ারম্যান সাহেব? উনি তো কোনো চেয়ারম্যান না, থাকে কার লগে দেখছেন? আগামী নির্বাচন কাছাকাছি, নমিনেশনটা যাতে দেয়, ওই জন্য ওনার থেকে একটু দোয়া নিয়ে আসলাম। কিসের বরকতে ডাক? ওই গাড়ি যে চালায় ওই বেচারা কি হাওয়া দিয়া চালায় না রুটেই চালায়? চাক্কা দিয়া চলে না? সব গাড়ি চালক, কিন্তু কার চালক এতেই কাজ হয়ে গেছে। সোহবত, উনি প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর সান্নিধ্য প্রাপ্ত। এই জন্য এক বুজুর্গ বলেন, আফতাব কা হাম নশি হু, দিয়া মত দেখা মুঝে। আরে মিয়া, আমাদেরকে এই লম্প ঝম্প বেসকি বুসকি আমাদেরকে দিও না, আল্লাহর সঙ্গে থাকি, এই পৃথিবীর কারো পরোয়া করি না। সুবহান, জানো এই জন্য হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম এর কবিতা আছে যে আমি কারো রণবীর, আমি কারো হুঙ্কারকে ভয় পাই না, আমার রক্ত চক্ষু দেখলে তোমার আত্মা পিত্তা কাঁপতে থাকবে। জানো এই কপাল, এটা সেজদায় পড়া কপাল, নরমাল কপাল না। हकीमुल उम्मत थानवी बोलते नीचे मीट नेमे वो मीट जाएंगे खुद, ये नक्शे सेजदा है कशका नहीं है। ও কারো কপালের একটু দাগ দেখছো তুমি মনে করছো হিন্দু মহিলার কপালের সিঁদুর ডলা দিলে এ শেষ হয়ে যায়? আরে সেজদাওয়ালার কপালের দাগ এটা সিঁদুর না, মুছতে গেলে তুমি শেষ হয়ে যাবা, তুমি ধ্বংস হয়ে যাবা, এটা কপালের সিঁদুর না। এই জন্য আল্লাহ ওয়ালারা এতটা পাওয়ারফুল হন, থাকেন এমনি, সবাইকে ইজ্জত করেন, সম্মান করেন, কিন্তু ভিতরে যখনই কিছু একটা দেখেন বেটার বেটা হয়ে যান। ফজলুর রহমান গাজমুরাদাবাদী, তার খাদেম ছুটাছুটি করে, কি ব্যাপার হযরত বাদশাহ আসতেছেন, তো বাদশাহ আসলে এমন করা লাগে? আমি তো ভাবছি তুমি তেলা পোকা বা সার পোকা দেখছো, এই জন্য দৌড়াদৌড়ি ছুটাছুটি করো। বাদশাহ আসতেছে, আসুক, মুশকিল। হযরত বসবে কিসে, চেয়ার তো নাই। তারা তো একটু শার্ট প্যান্ট টাই পরে আসে, স্যুট পরে আসে, নিচে তো বসতে পারে না। ফজলুর রহমান গাজমুরাদাবাদী বড় বুজুর্গ, হযরত থানবীও যার কাছে যাইতেন, তিনি বললেন, আরে মিয়া রাখো, এই কলসটা আছে না, কলসিটা, এটার উপর করে দিলে তলায় বসবে, উঁচা জায়গার দরকার হয়ে গেল। আসছে বাদশা, কিছুক্ষণ থাইকা পরে বলল, হযরত অনুমতি হইলে আমি রাতটা খানকায় থাকতে চাই। বললেন, না খানকায় থাকা যাবে না, যাও, আসছো দেখা হয়েছে, যাও। মুশকিল কথা। তাহলে হযরত আপনার পাশের মহল্লায় যে মসজিদ সেখানে থাকি। আচ্ছা যাও। এইবার উজিররা রাজাকে বলতেছে, আপনার দেশে মৌলবী বাস করে, আপনারে থাকতে দিল না তার এলাকায়, এই মহল্লার মসজিদে পাঠায় দিছে, এটা কেমন কথা হইল? বাদশাহ মুসলমান দিনদার ছিলেন, তিনি তখন বলতেছিলেন, আরে চুপ কর, এক আল্লাহওয়ালা ওনার এলাকার ভিতরে আমাকে যে থাকতে দিছেন শুকরিয়া আদায় করো। কারণ একজন আল্লাহওয়ালা যেখানে থাকেন দূর পর্যন্ত আল্লাহ পাকের বিশেষ নিরাপত্তা বেষ্টিত এলাকায় আসমান থেকে নূর বর্ষণ হইতে থাকে। প্রেসিডেন্ট যেই ঘরে থাকে শুধু রুমটা নিরাপদ না, চার দেয়ালের দূর পর্যন্ত। কত দূর? 200 কর্মচারী ওনার একজনের, না 400 কর্মচারী। কত দূর, কি ব্যাপার? এই ওয়ালের ভিতরে
বাগান আছে, বাগানের পর ঘর আছে, ঘরের ভিতর ঘর আছে, ঘরের ভিতর ঘর আছে। আমাদের প্রেসিডেন্ট সাহেব থাকেন, দুনিয়ার প্রেসিডেন্ট এক জায়গায় থাকলে বহু দূর পর্যন্ত যেরকম প্রাইম মিনিস্টারের এরিয়া, এ রাস্তা সন্ধ্যার পরে রুট বন্ধ, কি ব্যাপার, এখানে এটা গণভবন, জানেন না আপনি? আপনি আরো দূর দিয়ে যান, রব্বুল আলামিনের কোন ওলি যেখানে থাকেন দূর দূর পর্যন্ত আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখেন। উনি যে আমাকে তার এলাকায় আসতে দিছেন, এটাই বেশি। আমার ভাইয়েরা, তো বলতেছিলাম যে আল্লাহ ওয়ালাদের নজর এর দাম অনেক বেশি। হাকিমুল উম্মত হযরত থানবী লিখছেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন আপনারা? জেনে নেন, জেনে জানা আছে আপনাদের অনেকের। হলেন ভারতবর্ষে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, মিয়ানমার সহ শ্রীলঙ্কা, এই আশপাশের কওমি আর আলিয়া নাই যে বলবে আমি আলেম, আমি বুখারী পড়ছি কোন উস্তাদের কাছে, উমুক উস্তাদ। তাহলে উস্তাদের উস্তাদ একটা সিলসিলা নবীজি পর্যন্ত আছে না? সব আলেমদের কাছে আছে। এই ভারত উপমহাদেশের সমস্ত আলেমের সব সনদ গিয়ে এক জায়গায় জমা হবে, তিনি শাহ ওলিউল্লাহ দেহলভী। সব ওনার ছাত্র, ছাত্রের ছাত্র, ছাত্রের ছাত্র। এক দাদার যেরকম বড় বংশ হয়, উনি হলেন এমন এক দাদা, এমন এক বাবা, তার আওলাদ হইল এই পুরা ভারত, পাকিস্তান, বাংলাদেশের সব আলেম। এত বড় মানুষ। তো শাহ ওলিউল্লাহ দেহলভীর সন্তান শাহ আব্দুল কাদের রহমতুল্লাহি আলাইহি, আর বড় মানুষ, দিল্লির মসজিদে এবাদতে মশগুল ছিলেন। এবাদত থেকে বের হইলেন, মসজিদের সামনে একটা কুকুরের উপর নজর পড়ছে। এখন হযরত থানবী লিখছেন, ওই কুকুরের উপর নজর পড়ছে, এবাদতের নূর ভরা একটা নজর সামনে ছিল। এই কুকুর এটা এবার যেখানেই যায়, যেই মহল্লায় যায়, পুরা মহল্লার সব কুকুররা আদবের সঙ্গে এই কুকুরের সামনে বসে থাকে। কুকুরের বৈশিষ্ট্য কি এই? অন্য মহল্লার কুকুর আসলে সামনে বসে থাকে। গল্প আছে যে কলকাতা থেকে কুকুর একটা রওনা করছে সকালে, সন্ধ্যাবেলা ইসলামাবাদ, পাকিস্তানের রাজধানী। কি ব্যাপার, এত দীর্ঘ পথ এত অল্প সময়ে? কুকুর বলল, সব স্টেশনে আমার জাতি ভাইয়েরা, বন্ধুরা আমাকে ভরপুর সহযোগিতা করছে। কেমনে সহযোগিতা করলো? বললো, রওনা হইলাম, ভাবছি সামনের স্টেশনে গিয়ে একটু থামবো। ওই এলাকার কুকুররা যেই বেশকে দিছে আর থামতে পারি নাই, গতি বাড়ায় দিছি। সামনে গিয়া ভাবলাম পরের স্টেশনে, সেখানে গিয়ে একটু দম ফেলবো। সেখানের পরিস্থিতি দেখলাম আরো জটিল, যান বাঁচানোর জন্য গতি আরো বাড়ায় দিছি। বললো, প্রত্যেক স্টেশনে আমি আর দম ফেলানোর সুযোগ হয় নাই, এতে করে আমার এত দীর্ঘ পথ অল্প সময়ে অতিক্রম হয়ে গেছে। কুকুরের বৈশিষ্ট্য তো এই হয়। কিন্তু শাহ আব্দুল কাদেরের নজরওয়ালা কুকুর যেই মহল্লায় যায়, সব কুকুর সিরিয়াল দিয়ে বসে আছে। হযরত থানবী বলেন, আল্লাহ রে, একটা কুকুর কুকুর সমাজে বস হয়ে গেছে, শায়েখ হয়ে গেছে, পীর হয়ে গেছে। এই নজর যদি আশরাফুল মাখলুকাত কোনো মানুষের উপর পড়তো। আমার ভাইয়েরা, যারা এটা বিশ্বাস করেন যে নবীজির নজরে সাহাবী হয়, কোনো আমলে না, নাকি হয়? নবীজি পর্দার আড়ালে চলে যাওয়ার পর বর্তমানে সাহাবী হওয়ার লাইন খোলা আছে না বন্ধ? কোন কোন ভাইয়েরা এত বেশি নবীজি মহব্বত করেন, নবীর ইন্তেকাল হয়েছে এই কথাটা মানতে রাজি নেই। তো জিজ্ঞাসা করলে হয়, তো মানতে যদি রাজি না হন, নবীজি যদি ছিলেন, এখনো আছেন, আগে যেমন ছিলেন এখনো তেমন আছেন, সাহাবী হওয়া বন্ধ হইল কেমনি? এটা প্রশ্ন আছে না? নবীজির যদি আগেও ছিলেন, এখনো আছেন। এবং আমরা দেওবন্দি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, সব নবীরা, আমাদের নবী তো সাইয়্যিদুল মুরসালিন, যে সব নবীরা নিজ নিজ কবরে জীবিত। এটা আপনাদের না, এটা আমাদের আকীদা। নবীরা নিজ নিজ কবরে কি জীবিত। সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি সবক পড়াইতেছিলেন মদিনা শরীফে, দরসে হাদিস, হায়াতুন নবীর মাসালা, যে নবীরা নিজ নিজ কবরে আল্লাহ পাক তাদেরকে জিন্দা করে দেন, তারা নিজেরা বন্দিগি করেন, আল্লাহ তাদেরকে রিজিকও দেন। ছাত্ররা বলে, হুজুর কেমন কথা, ওয়াফাত হয়ে গেছে, দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন, আবার এগুলো
হযরত হুসাইন আহমদ মাদানী দেওবন্দের শেখুল হাদিস, উনি বললেন এই দিক দেখো তোমরা। হাত ইশারা দেয়া নবীজির রওজায়ে পাকের দিকে দেওয়ার সাথে সাথে উপস্থিত যত ছাত্র ছিল নবীজির সঙ্গে জিয়ারত নসিব হয়ে গেছে। আচ্ছা, যদি বলেন সাহাবী নবীজি এক মুহূর্তের জন্য ইন্তেকাল হয় নাই, মৃত্যু নবীজির আসে নাই, তাহলে প্রশ্ন হয় না সাহাবীরা কি তাইলে আমাদের জীবিত নবীরে রওজায় ঢুকে দিলেন? নবীর ইন্তেকাল হয় নাই, মৃত্যু হয় নাই, নবী একদম জীবিত, সবাই মসজিদে নববী থেকে ধরে নিয়ে তারপরে রুমের ভিতর ঢুকে দিয়েছেন, সম্ভব নাকি? মৃত্যু হয়েছিল, ওফাত, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, মৃত্যু আপনারও আসবে। আল্লাহ কোরআন শরীফ ইন্নাকা নবীকে বলতেছেন আপনার মৃত্যু আছে। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, মুহাম্মদ তো আমার একজন রাসূল। এইরকম নবী রাসূল আরো গেছেন, যদিও স্তরে স্তরে বেশ কম, পদে বইতে এবং মর্যাদায় সম্মানী তিনি শ্রেষ্ঠ, কিন্তু নবী রাসূল আরো ছিলেন, তারাও দুনিয়া থেকে মৃত্যুবরণ করে গেছেন, ওনারও এই জগতে থাকার নাই। আচ্ছা, সাহাবাই কেরাম নবীজির ওফাতের পর, পর্দার আলে চলে যাওয়ার পর সবাই কি নবীজির রওজার আশপাশে বসেছিলেন, যে নবীজি ছিলেন এখনো আছেন, নাকি হযরত আবু বকরের হাতে বায়াত হয়েছেন? নবী জীবিত থাকতে আবার আবু বকর কে? আবু বকর কয় নাম্বার খলিফা? খলিফা কখন থাকে? আসল থাকলে খলিফা? পানি থাকতে তায়াম্মুম? পানি আছে, কিসের তায়াম্মুম? পানি নাই, এই জন্য না তায়াম্মুম। তো বোঝা গেল নবী এই দুনিয়ায় নাই, তিনি পরপারে গেছেন। হ্যাঁ, ওনার বৈশিষ্ট্য রওজায়ে পাকের সামনে গেলে, এটা দেওবন্দীদের সবক এবং আকীদা, সামনে গেলে তিনি সালাম দিলে শুনতে পান, এবং সালাম শুনে আমরা বলি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি ভিতর থেকে বলেন ওয়া আলাইকাস সালাম ইয়া উম্মতি। এটা তো আমরাও সবক দিই, আমরাও সবক পড়ি আর পড়াই, খামাখা বাড়াবাড়ি করে লাভ কি? 1 নম্বর খলিফা গেল, 2 গেল, 3 গেল, 4 গেল, তাবি গেল, তাবিন গেল, চলে গেছে না সব। তো নবীজির নজর মুবারক শেষ, আর সাহাবী হতে পারলো না কেউ। এইবার সেই মর্যাদার হাজারো এলেম কালাম হোক, আর সাহাবী হইতে কেউ কেন? নবীজির ওই নজর আর নাই। অন্ধ সাহাবী, তিনি তো নবীকে দেখেন নাই, তিনি সাহাবী কেমনে হইলেন? তিনি দেখার কারণে সাহাবী হয়েছেন, না নবীজি দেখার কারণে? আচ্ছা, পুরুষ সাহাবীরা তো নবীজির সাক্ষাতে সাহাবী হয়েছেন, মহিলারা কি সাক্ষাৎ করছিলেন? মহিলারা সাহাবী হয়েছেন কেমনে? মহিলারা সাহাবী হইতেন ঈমানের সঙ্গে, নবীজির আওয়াজ শোনার সাথে সাথে সাহাবী হয়ে যেতেন, ওনাদের দেখা দেখি নাই। মহিলারা দেখে সাহাবী হইতেন না, মহিলারা ঈমানের সঙ্গে নবীজির আওয়াজ শুনলে কি হয়ে যেতেন? সাহাবী হয়ে যেতেন। হয়ে গেছে কাজ। তো নবীজি নাই, এখন আর সাহাবী হওয়ারও ব্যবস্থা। কিন্তু নবীজি যাওয়ার পরে সাহাবীরা ছিলেন, সাহাবীদেরকে যারা দেখছে তারা কি হয়েছে? তাবিরা কি আমলের জোরে হয়েছিলেন না সাহাবী দেখে? তাবিইনরা যখন ছিলেন, পরবর্তীরা তাবে তাবিইন হইলেন কেমনে? দাওরা পাশ করে, কামেল পাশ করে না, তাবি দেখে, তাবি দেখে। এরপরে আর নাম নাই, কত আর বলবেন? সাহাবী, তাবি, তাবে তাবি, তাবে তাবে তাবি, তাবে তাবে তাবি, কত বলতে পারবেন? এক যুগ শেষ হলে এ তাব তাব বাড়তে থাকবে, শেষে এটা আর বলতে পারবে না কেউ। নবীজি একটা উঁচু জায়গা ছিল, সেখানে খুতবা দিতেন। হযরত আবু বকর সিদ্দিক আয়েশা যখন খলিফা হইলেন, তিনি বললেন নবীজি যেখানে বসছেন আমি এখানে বসতে পারবো না। এই মিস্ত্রি কই, কাঠ মিস্ত্রিরা কই, তোমরা আমার আরেকটা তাক বানাও, এটা নিচে ভাই, নবীজির তাকে আমি আবু বকরের জন্য বসা সম্ভব না। দ্বিতীয় তাক, হযরত ওমর আয়েশা বললেন জানো নবীজিকে, নবীজির পরে আবু বকর সাহেবকে চিনো? ইজহুমা ফিল গার, কোরআন শরীফে আল্লাহ বলেন যখন তারা দুইজন গুহায় ছিলেন, এই দুইজনের মধ্যে একজন নবী, অপরজন আবু বকর। ইজহুমা, তারা দুইজন, কোরআন শরীফে আল্লাহ যে বলছেন এই তারা দুইজনের মধ্যে একজন নবীজি আরেকজন আবু বকর, ঠেলা আছে। সারা জীবন দেখছি আমি ওনার সঙ্গে পারি নাই, আমি ওনার তাকে বসতে পারবো না, তাক আরেকটা বানাও। কে বানাইলেন এটা? হযরত ওমর। নবীজির একটা,
আবু বকরের একটা, হযরত ওমরের একটা, কয়টা হইলো? হযরত উসমান আয়েশা বললেন আমারও মন চায় আরেকটা বানাই। কিন্তু যদি এই ধারা অব্যাহত থাকে যে আগের হুজুরের তাকে পরের হুজুর বসে না, আদব করে মোহাব্বত করে কেবল নতুন করে তাক বানাইতে থাকে, কিয়ামতের আগ দিয়ে গর্তের ভিতর ইমাম যাবে। কারণ তাক যে কত শত হবে, অথবা ইমাম তাক উঠাইতে উঠাইতে ছাদে 10 তলা 20 তলা, কি ব্যাপার, উনি 130তম খতিব, এই জন্য 129 তাক উপরে, উনি 30 নম্বর, বিপদ হয়ে যাবে না? বললেন আদব এখন দিলে থাকবে, তাকের মধ্যে আর কোনো আদব টাদব নাই, কিয়ামত পর্যন্ত 3টা ফিক্সড। এখন মসজিদে মিম্বর কয় তাক? আসলে কি 3 তাক হওয়ার কথা ছিল না, আরো বাড়তো, কিন্তু বাড়লে ঝামেলা হয়ে যায়। ঠিক সাহাবী নবীকে দেখছেন, তাবি সাহাবীকে দেখছেন, তাবিকে দেখছেন, এই যে দেখে দেখে ইমানের সঙ্গে পাওয়ার বাড়ার একটা মর্যাদা সম্পন্ন হওয়ার ধারা, সেটা যেমন ছিল এখনো আছে, কিন্তু নাম দিতে গেলে নাম হয়ে যাবে লম্বা শিকল। বলো নাম বাদ দাও, তুমি যদি যুগের কোন আল্লাহ ওয়ালাকে দেখো, অন্য 10 জনের চেয়ে আল্লাহ তোমার মর্যাদা বাড়ায় দিবেন। নাম যা ইচ্ছা তাই হোক। নোয়াখালীর লক্ষ্মীপুর এক জায়গায় এক ব্যক্তি ছিলেন, যিনি হাকিমুল উম্মত হযরত থানবীকে দেখছেন। হযরত আশরাফ আলী থানবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, যিনি চিশতি, কাদরি, নকশবন্দি, সোহরাওয়ার্দী 4 তরিকার বিশ্বের শ্রেষ্ঠতম বুজুর্গ। তিনি বলতেন 4 তরিকার লোক আমি, আমার কাছে চিশতিয়াটা বেশি ভালো লাগে। হযরত থানবী বলতেন, নিজের নামের সঙ্গে লেখা আছে আশরাফ আলী থানবী চিশতি। অনেকে মনে করে দেওবন্দিরা পীর বুজুর্গ মানে না, ইত্যাদি মানে না। আন্দাজি ওই যে কান আছে না, কান চিলি নিয়ে গেছে, আর চিলের পিছনে দৌড় আছে না এক পাটি, কিন্তু হাত দিয়ে দেখলে হয়। একজনে বললো দেওবন্দিরা তো পীর বুজুর্গ মানে না, লা ইলাহা ইল্লাল্লাহ। আশরাফ আলী থানবী নিজে কি পীর সাহেব ছিলেন না? হুসাইন আহমদ মাদানী কি পীর সাহেব না? দুনিয়া তামাম পীরগিরি করে দেওবন্দিরা বলে না ওরা পীর বুজুর্গ বিশেষ করে না, আর বলে না না ওনারা মাযহাব মানে না। হানাফি মাযহাবের হেফাজতের জন্য জীবনটা শেষ করে দিলেন, আরেক বেচারা বলছে মাযহাব মানে না। এই শুরু কেমনে? একজন বুজুর্গ ছিলেন, কেউ এসে ওনাকে বললো হযরত জি কি খবর? বললো হযরত আপনার স্ত্রী তো বিধবা হয়ে গেছে। এই বেচারা কান্না শুরু, আহা এই বয়সী বেচারি বিধবা হয়ে গেল, এখন কি হবে তার? ওনার কান্না কাটি আফসোস দেখে আশপাশের লোকেরা এসে বললো কি ব্যাপার? বললো আমার বিবি বেচারি বিধবা হয়ে গেছে, দোয়া করেন। আল্লাহ, আপনি জীবিত, আপনি মরলেই না বিধবা হবে? তাও তো কথা, আমি তো খেয়াল করি নাই। আমি তো জানি যে এক বেচারা এসে আমার খবর দিছে আমার স্ত্রী বিধবা হয়েছে, আমি তো বেচারির জন্য দোয়া করতেছি। এতটা আলাবুলা হওয়া ঠিক না। কি ভাইরা, স্বামী জীবিত থাকতে স্ত্রী বিধবা হয়? আরেক বুজুর্গের ছেলে ওনার থেকে প্রতিদিন আসে আব্বা তেলের টাকা, কিসের? সাইকেলের। না, সব সময় নিয়মিত সাইকেলের তেলের টাকা। মানে উপস্থিত অন্যরা বললো কিসের টাকা নেই? বললো আমার ছেলের একটা সাইকেল আছে তো, ওটার তেলের টাকা। মোটর সাইকেল কর না, এমনি সাইকেল। এমনি সাইকেলে তো এত তেল লাগে না, 2 টাকার তেল কিনলে 2 মাস যায়। বলো কি? আমি তো জানি যে ভাই তেল লাগে, আমার ছেলে ডেলি তেলের টাকা নিয়ে যায়। ছেলে ভাবছে অন্য কিছু বললে টাকা তোকে দেয় না, সাইকেলের তেলের টাকা বললে তেলের টাকা দেয়। তো এতটা আলাবুলা যে কিসের টাকা দেয় তাও জানে না, স্ত্রী বিধবা হয়েছে তাও জানে না। এইরকম আমাদের সমাজে কিছু আলাবুলা লোক আছে। একজনে বলে দিছে অমুক অমুক আছে না নবীর দুশমন। আচ্ছা, আজকে চিনতে পারলাম, মাশাআল্লাহ। ওই বেচারা নবীর জন্য জীবন দিয়া ফেলে, দুরূদ শরীফ পড়ে, সুন্নত মোতাবেক আমল করে, নবীর কথা শুনলেই কলিজা ফাইটা যায়। আর ঘরের মধ্যে সুন্নত, এলাকায় নবীজির সুন্নত, কেমনে নবীর সুন্নত শরীয়তের উপর আমল করবে, 30 পারা কোরআন নবী দিয়ে গেছেন, কেমনে এলাকায় প্রচার করবে, নবীর ইসলাম কেমনে মুসলমানদের কাছে দিবে, নবী কি নিয়ে তার জীবন। নবীর দুশমন। কি ব্যাপার? ও একজনে বলছে, কাসম নানুতুবি রহমতুল্লাহ আলাই এক এলাকায় গেছেন, যাওয়ার পর নামাজের ওয়াক্ত হয়েছে। এখন উনি বললেন চলো ভাই মসজিদে যাই। লোকেরা বলল হযরত ইমাম বেদাতি। বললো বেদাতি মানে কি একদম কুফরি আকিদা? না হুজুর, এত আকিদা না, কিন্তু দেহবন্দি করে কাফের কয়, ডাইরেক্ট কাফের বলে, দেওবন্দিরা কাফের, এত মারাত্মক। আরে চলো, আকিদা ভালো আছে তো, ইসলামের আকিদা, আমাদের সম্পর্কে আকিদা ভালো থাকলে কোনো অসুবিধা নেই। এমনি ইসলামের ব্যাপার আকিদা ঠিক আছে তো? হুজুর ঠিক আছে, কিন্তু এই চলো নামাজ পড়ি। ঘরে নামাজ পড়ার চেয়ে এইরকম ইমামের পিছনে নামাজ পড়াও ভালো।
কাসেম নানুতুবির মতন বুজুর্গ আরামসে গিয়ে নামাজ পড়ছেন। সালাম ফিরে ইমাম দেখলো যে দেওবন্দিগণ নেতা আমার মুসল্লি, এরা তো আমার পিছনে নামাজ পড়ার কথা না। ইমাম বেচারা সহজ সরল মানুষ, কাসেম নানুতুবিকে বলল, হযরত আমরা তো আপনাদেরকে কাফের বলি, আপনি এখানে আসছেন? আমরা তো মানুষকে বলি দেওবন্দিরা কাফের, আপনি আমাদের এই মসজিদে কেমনে আসলেন? তিনি বললেন, আপনারা কাফের বলেন এমনি তো আর বলেন না, কোনো তথ্যের ভিত্তিতেই বলেন। কি ভাইরা, তথ্যের ভিত্তিতে বলে না? আসলে কি, আসলে দেখছে কাফের এই হিসেবে বলে যে না, কোনো তথ্য আসছে কাফের হওয়ার। আমাদের কাছে যদি কেউ বলে এই আজকে অমুক ঘরে আওয়াজ শুনলাম, চিৎকার চেঁচামেচির, পরে শুনলাম একটা ছেলে তার মাকে মারতেছে, আমরা সবাই বলবো কি ছেলেটা অনেক ভদ্র না বেয়াদব? সবাই বলবে বেয়াদব মানে দুনিয়ার শ্রেষ্ঠ বেয়াদব। একটু পরে খবর আসলো ওই যে সবাই বললো আব্দুল্লাহ তার ছেলে মায়েরে মারছে বেয়াদব, বলে আব্দুল্লাহ তার মায়েরে মারে নাই, ওখানে এক পাগলি বেটি ঘরে ঢুকে চেঁচামেচি করছে, আব্দুল্লাহ থামানোর চেষ্টা করছে। আব্দুল্লাহ তো জীবনে মায়ের সঙ্গে বেয়াদবি করে না। এখন কি আগে যে বেয়াদব বলছিলেন ওই কথাই থাকবেন না কথা ফিরবেন? কেন আগে না বলছেন বেয়াদব? বা একটা তথ্যের ভিত্তিতে বলছিলাম বেয়াদব, ওই তথ্য যেহেতু সঠিক না আমাদের ধারণাও চেঞ্জ করলাম না, আব্দুল্লাহ ছেলেটা আসলে ভালো, ওই কান্নাকাটির আওয়াজ একটা দুষ্ট লোকের আওয়াজ, এটা সে কাউকে মারে নাই, তার মায়ের আওয়াজও না। আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে, ছেলে ভালো, বলবেন না? কাসেম নানুতুবি বললেন, যারা আপনাদেরকে বলছে নবী দুশ্মন বা ইত্যাদি ইত্যাদি এমন কোন কুফরি আকীদার কথা আপনাদেরকে বলছে আমাদের ব্যাপারে, ওই তথ্যের ভিত্তিতে আপনি বলছেন, নিজের থেকে তো আর বলেন নেই। ওনার এই ব্যাখ্যা শুনে ওই ইমাম দেখলো যে আল্লাহ রে, যাদেরকে আমরা কাফের বলি তারা আমাকে কেমনে বাঁচায় দিল, যে আপনার তো দোষ নেই, তথ্যদাতার দোষ। সে আইসা কাসেম নানুতুবির হাত ধরে বলল, হুজুর ওয়াদা করলাম আপনাদের মতো উচ্চ চরিত্রবান এত বড় এলেমওয়ালা আল্লাহ ওয়ালাদেরকে আমরা এতদিন এই কথা বলছি, ওয়াদা করলাম আর জীবনে আপনাদের সম্পর্কে বেয়াদবি করব না। খামাখা চিলে কান নিয়ে যাওয়ার মতন। দেওবন্দিরা সুন্নি, দেওবন্দিরা হানাফি, দেওবন্দিরা পীর বুজুর্গি মানেন এবং মনে করেন যে আল্লাহ ওয়ালাদের সুহবত অত্যন্ত দামি এবং আল্লাহ ওয়ালাদের সুহবতেই আল্লাহ ওয়ালা হয়। আমার দাদা পীর হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, নবীজির সঙ্গে সরাসরি মুসাফা করার আজকের দুনিয়ায় সম্ভব? তিনি বলেন একটা মিডিয়া আছে, একটা মিডিয়ার মাধ্যমে সম্ভব আজকের দিনেও। বাবারে সেটা আবার কি? বলল, তুমি কোনো হক্কানি পীরের হাতে হাত দাও, দিলে বলে এই যে তুমি তার শাইখের হাতে হাত দিলা, তিনি তার পীরের হাতে হাত দিছিলেন, সেই পীর তার পীরের হাতে, এই পীর শায়েখের হাতে, এই হাত চলে যাবে হযরত খাজা হাসান বসরি পর্যন্ত। হাসান বসরি হাত দিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দিয়েছেন রাসূলুল্লাহ। তাহলে ওই মাথায় নবীজির সঙ্গে হাত দিয়েছেন হযরত আলী। এই হাতে হাতে ওলিয়া উলিয়াদের মাধ্যমে তুমি আজকে যাই যে আল্লাহ ওয়ালার হাতে হাত দিলা, যেন একটা মানব বন্ধন তৈরি করলা, সেই মাথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মাথায় আমাদের মতন পাপিষ্ট গুনাহগার। বলো কোন আল্লাহ ওয়ালার কাছে বায়াত হও? কে বলছে আল্লাহ ওয়ালা পীর মুরিদি মানে না? এজন্য শুরু থেকে যে কথাটা বলতে চাই সেটা হলো, একটা হলো আগুন বিশেষজ্ঞ হওয়া, আরেকটা হলো আগুন ওয়ালা হওয়া। একটা হলো সরে গরসকের গুণ ও আগুন, পাতিলের নিচে ভাত বসায় দিলেন, এবার সরে গরসকের গুণ নিচে দিয়ে দিলেন, পাতিল গরম হবে না, এতে কাজ না হওয়াতে আগুনের একটা ছবি তুলে তারপরে দিলেন, এতেও কাজ হয় না, আগুনের ভিডিও করে পাতিলের তলায় দিয়ে দিলেন, এবার তো গরম হবে। আগুনের ভিডিওতে কাজ হবে না। कि जो आग की खासियत है वो इश्क की खासियत है, एक खाना बखाना है, एक सीना व सीना। আগুন যেরকম আগুন থেকে আগুন লাগে, আল্লাহর মোহাব্বতের আগুনও এই বসে বসে বই পুস্তক পড়লে, এ ওয়াজ নসিহত, পীর মুরিদি, তাসাউফ, তাসকিয়া, তরিকত, এতে কাজ হবে না। কোনো বড় পীর জিলানির কাছে যাওয়া লাগবে, কোনো খাজা মঈনুদ্দিন চিশতির কাছে যাওয়া লাগবে, কোনো হাফিজি হুজুরের কাছে যাওয়া লাগবে, কোনো আল্লাহ ওয়ালা বুজুর্গের কাছে গেলেই দেখবেন বাবা রে এই অবস্থা কেন? মন চায় তো জীবনে সব গুনাহ আজকে ছেড়ে দিই। কিরে ভাই, মন চায় আজকেই সুন্নতওয়ালা হয়ে যায়, মন চায় এখনই আল্লাহর দিকে উড়ি। এই যে ভিতরে ওই আল্লাহ ওয়ালার রুহের উত্তাপ তোমার অন্তরে লাগার কারণে এইবার ভিতরের ইমানের মধ্যে আগুন যোগ হয়েছে।
এটা বই পড়লে হবে না। আমার শ্বশুর মগবাজার চৌরাস্তার মসজিদের দীর্ঘকাল ইমাম খতিব ছিলেন। তিনি মজার একটা গল্প শুনাইলেন। মুয়াজ্জিন সাহেব ওনার একদিন বলতেছে, আলহামদুলিল্লাহ আমার 6-7 কোটি টাকার জায়গা আছে। সেই বহু বছর আগে 6-7 কোটি টাকার জায়গার মালিক বেচারা মুয়াজ্জিনি করে, তো আপনি এত কষ্ট করেন এখানে আইসা কেমনি, কোন জায়গায় আপনার জায়গা? বলল সে উত্তরবঙ্গে আমার 12% জায়গা আছে এক জায়গায়, ক্ষেত খামার। তো এত দামি? বললে যে মগবাজারে এক এক কাঠা 50 লাখ, তো আমার ওখানে সেই হিসাবে 50 লাখ হিসাবে 12% 6 কোটি। জায়গা তো জায়গায় 436 পয়েন্ট না 6 কি হয় 1% হয়। সারা দেশের মাপ তো একই, 1% এখানে যা, তো জায়গা তো জায়গায়। তো আমি এটা আনুমানিক হিসাব করলাম, এখানে যেহেতু 1% 50 লাখ, তো আমার সেখানে 12% আছে 6 কোটি। ঠিক আছে না হিসাব? কেন? বলো এটা জায়গাটা কোন জায়গায়? জায়গাটা সচিবালয়ের কাছে, সংসদ ভবনের কাছে, মন্ত্রণালয়ের কাছে, এটা রাজধানীতে। ওই জায়গা ঠিক আছে হিসাব, কিন্তু এটা কার কাছের জায়গা সেটা হিসাব করতে হবে। তোমার জায়গাটা এর থেকে বহু দূরের জায়গা, যত দূরে যাবা দাম তত কমবে। এটা যদি বুঝেন তাহলে এইবার যদি বলে, একজনে বললো আমার ধান ক্ষেত, আর একজনে বললো ধান ক্ষেত না, এই গৌরীপুর বাজারের ভিতরে রাস্তার পাশে একজন একটা পুকুর বেচবে, মাছও হয় না ফসলও হয় না। যারা জ্ঞানী বুদ্ধিমান বলবো ঠিক আছে, এরকম ধান ক্ষেত 10টা দিব, পুকুরটা দিবেন? আগের যুগের মানুষেরা যারা ধান টান বুঝতো, এরা ছেলেদেরকে গালিগালাজ করতো, বদমাইশ ছেলে, আমার ধানি জমি ফালায় তুই পুকুর কিনবি, জুরাইনে জায়গা কিনবি, শয়তান। সম্ভব না। এই বেচারা ঢাকা শহরে যাইতে পারে নাই, বাপ দাদাকে গালিগালাজ বললো আমার ধানি জমি ফেলা, আর রাস্তার পাশের থেকে দূরে যাইতো শুধু, কারণ রাস্তা প্রতি বছর মাটি কাটবে, আমার ক্ষেত ধ্বংস করবে, দূরে থাক দূরে থাক, নিরাপদে থাক। আর যারা জ্ঞানী বুদ্ধিমান বলে নেন রাস্তা অর্ধেক কেটে নিয়ে যান, কতটুক লাগবে নেন, বিসমিল্লাহ, রাস্তা যত চড়া হবে আমার জায়গার পাওয়ার আরো বাড়বে। বুঝে না? জায়গা তো জায়গায়। বুঝা গেল বড় কিছুর কাছে থাকলেই দামি হয়ে যায়। হাত পা দিয়ে কেবল মানুষ হইলে হবে না, দাওরা পাস মাওলানার মুফতি সাহেব হইলে হবে না, জিকির ওয়াজ নসিহত পীর বুজুর্গি আর তবলিগের সবক আদায় করলে হবে না। কোন আগুনের কাছে গেছেন হিসাব নেওয়া লাগবে। কোন রাজধানীর কাছে, সচিবালয়ের কাছে আপনার কিছু আছে, মন্ত্রণালয়ের কাছে কিছু আছে, হাইওয়ের পাশে কিছু আছে, 300 ফিটের কাছে কিছু আছে, যদি এইরকম বড় কোনো আল্লাহওয়ালা তার সঙ্গে আপনার সম্পর্কটা সেরকম হয়, যদি আপনি ডোবাও হন আপনার অনেক দাম। কিছুই নাই, ডোবা, পচা পানির পুকুর, বলে ব্যাপার হইলো মিয়া, ট্রাক লাগাই দিব, একটা পাইপ দিব, ফরফরায় বালু দিয়ে ভরে ফেলবো, ফিনিশিং দিব। কাঠা কত? গরিপুর বাজার এখন কত কাঠা? 2 কোটি হয়েছে, 2 কোটি হয়ে গেছে। তিতাসে হবে তো ইনশাল্লাহ, হোমনায়। বলে না, কই রইল গরিপুর আর কই রইল হোমনা। আর গরিপুর যদি পাল্লা দেয় গুলশান বনানি সঙ্গে, বললো মাত্র 25 কোটি। কাঠা কত টাকা? এগুলো কেমনি দিবে? বস্তায়, ব্যাংক ছাড়া গোনাও সম্ভব না। কি ব্যাপার? বলো জাগার কারণে না, সোহবত এবং সান্নিধ্যের কারণে। এখানে একটা 20 তলা অনেক বড় মার্কেট, এখানে অমুক বিশ্ববিদ্যালয়, এখানে অমুক কিছু, ওটার কাছে থাকাতে জায়গার দাম বেড়ে গেছে। জায়গার দাম যেরকম বাড়ে, আমার আপনার ওই মাটির দেহটা, এটাও কত মাটির, এটাকেও কাছে নিয়ে যান। নবী পাবেন না, সাহাবি পাবেন না, তাবি পাবেন না, তাবি পাবেন না, কিন্তু তাবে কিছু পাবেন না। আল্লাহর ওলিরা আছে না দুনিয়া, কাছে যান। मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो, ये दाना खाक में मिलकर गुल गुलजार होता है। গাছের উপরে ছিল, আল্লাহ কত উর্দে উঠাইছে একটা ফলকে, তার আটিকে, সে যদি বলে আমি আর নামবো না, তাহলে তোমার কপালে আর বাচ্চা কাচ্চা নাই। আল্লাহ উর্দে উঠাইছে, একটু নামো, একটু মাটির নিচে ঢুকো, কি হবে? আর শেষ করতেছি না, তোমার দিয়া গাছ বানাইতেছি। একটা বিচি কত উপরে ছিল, সেই বেচারাকে মাটির নিচে দাফন করে দিছে। এইবার আস্তে করে গাছ গজাইছে, এইবার বড় গাছ, গাছ থেকে বহু ফল। কি ব্যাপার? ওই বিচিটা নিজেকে মিটা মাটির নিচে গেছে, এখন তার থেকে বড় গাছ হয়েছে। আর যদি বলে আমাকে মাটি ছোঁয়াবেন না, আমারে উপরে উঠান, বলে কিছুদিন পর এটা লাকড়ি হবে, এটা এমনি ফিনিশ হয়ে যাবে। ঠিক যারা নিজেদেরকে আল্লাহ ওয়ালাদের কাছে নেয় না, মিটায় না, ছোট করে না, জুতা টানে না, রাগ ধমক খায় না, শাসন নেয় না, এই
পচা আন্ডার মতন। কিছু ডিম আছে বাচ্চা ফুটে, কিছু ডিম আছে বাচ্চা হয় না। মুরব্বীরা জানে সব মুরগির ডিমে কি বাচ্চা ফুটে? যেই মুরগির সঙ্গে মোরগের যোগাযোগ আছে ওই মুরগির ডিম থেকে বাচ্চা হবে। আর আরেকটা মুরগি ডিম নিয়মিত পাড়ে, কিন্তু মোরগ সাহেবের সঙ্গে যার যথাযথ সংসার নাই, যোগাযোগ নাই, ডিম পাড়তে পারবেন, ওই ডিমে সংসার হবে না, বাচ্চা হবে না, বংশ বাড়বে না। ঠিক ওই মুসলমান, ওই আলেম যে মোটামুটি ওয়াজ নসিহত সবই পারেন, কিন্তু কোন আল্লাহ ওয়ালার সঙ্গে সম্পর্ক রাখেন না, ওয়াজ করতে পারবেন এই পর্যন্ত আপনার বংশ শেষ। আর যদি কোন আল্লাহ ওয়ালার সঙ্গে জোড়েন, আপনিও আপনাকে মিটান, আল্লাহ ওয়ালার দোয়া তাওয়াজ্জু নিয়ে আসেন, তাহলে আপনার থেকে এই বংশ আল্লাহ ওয়ালাদের আরো জারি হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে আল্লাহ ওয়ালাদের কদর করার তৌফিক দান করেন। এই যে হযরত ওয়ালা শেখ ঢালকানগর দামাত বারাকাতুহুমের দোয়া এবং তাওয়াজ্জুর বরকতে কোথায় হযরত, কোথায় এখানে বাচ্চা ফুটতেছে। হযরত জানেন আমার এখানে একটা ঠিকানা আছে, ওখানে আমার নিসবতে আল্লাহর বান্দারা একত্রিত হয়। এই যে একটা স্মরণ আল্লাহ ওয়ালার, এটাই তাওয়াজ্জু। নাহলে কে এতগুলো মানুষ, এটা মাহফিলেও তো আসে না। মাইকিং, প্যান্ডেল, বাস, সারা বছর কালেকশন, বাজার কালেকশন সব করে কত মাহফিলে আমরা যাই। এই কয়েকজন মানুষ অথবা এই কয়েকজন বিশিষ্ট ব্যক্তিবর্গ, সম্মানিত শিক্ষিত আলেম ব্যবসায়ী একত্রে করা বহুত মুশকিল। কিন্তু কেন আসেন? এ কারো গায়ের জোরে না, যে ওই এক আল্লাহ ওয়ালার দোয়া এবং তাওয়াজ্জুতে এখানে নিয়ে আসছেন। বাকি এটা মনে রাখবেন, হাকিম আজমল খান রাস্তায় বের হইছেন, এক পাগল ওনাকে দেখে মুস্কি হাসি দিছে। হাকিম, বিশ্ববিখ্যাত হাকিম ভারতবর্ষের, উনি ফেরত আসছেন, এসে কর্মচারীদেরকে বললেন, এই পাগলের জন্য যে মেডিসিন বানায় আমাকে একটু দাও তো, খাওয়াও তো। সবাই বলল, স্যার আপনারে পাগলের ওষুধ কেন দিব? বুঝবা না, আমার মধ্যে পাগলামির কোনো মাত্রা আছে। স্যার কি বলেন স্যার? বলল, ওই যে আমি রাস্তায় বের হইলে পাগল আমাকে দেখে হাসছে। দর্শন শাস্ত্রের নিয়ম, জাতি ভাই পাইলে খুশি হয়। সে যে আমাকে দেখে হাসছে, আমার মধ্যে পাগলামির কিছু দেখছে, কোনো না কোনো মাত্রা আমার মধ্যে পাগলামির আছে, এটা পাগল টের পাইছে, এই জন্যই তো মুসকে মুসকে হাসছে। হযরত ওয়ালা করাচি বলেন, পাগল যদি আরেকজনকে দেখে হাসলে সে এটা বুঝতে পারে যে আমার মধ্যে পাগলামির কোনো মাত্রা আছে। হে বন্ধু, কোন আল্লাহ ওয়ালা দেখলে তোমারও যদি খুশি লাগে, হাসি আসে, তোমার জন্য সুসংবাদ, আল্লাহ ওয়ালা হওয়ার কোনো মাত্রা আল্লাহ তোমার মধ্যেও রাখছেন। এই জন্যই তো তোমার আল্লাহ ওয়ালাকে ভালো লাগে, আল্লাহ ওয়ালাদের মজলিস ভালো লাগে, আল্লাহ ওয়ালাদের কথা শুনতে ভালো লাগে। এই জন্যই তো আল্লাহ তোমার সেখানে নিয়ে যান। আর আল্লাহ ওয়ালাদের সিলসিলার মজলিসে আল্লাহ নেন তাকেই, যাকে আল্লাহ পাক আল্লাহর দিকে নিতে চান তাকেই যাইতে দেন। যাকে আল্লাহ পাক আপন বানাবেন না, তাকে ওই মজলিসে যেতেও দিবেন না। আজকে কাজ আছে, কালকে উসিলা আছে, আজকে ভাল লাগা না, এইসব কি? আচ্ছা আজকে কি পিসা হুজুর আসবেন না? একদম বড় হুজুর আসবেন না? ও হুজুরের খলিফা। আচ্ছা হুজুর যেদিন আসবেন জানেন, যেদিন হুজুর আসছে, আহা আমি ওদিন কুমিল্লা ছিলাম, শেষ। উসিলায় মাহরুম, আসলে কপালে নাই। আর যদি এমনটা হয় যে না, যে ভাই কোম্পানির মাল সবাইকে একদম হেড অফিস থেকে নেয় না, শাখার থেকে নিলেও চলে, কারণ একই কোম্পানির মাল ব্রাঞ্চে বিতরণ হয়। এ তো ব্রাঞ্চে বানায় না, মাল কোম্পানির, বাকি সঠিক শোরুম কিনা এটা জেনে নিলেই বুঝতে পারবেন একই কোম্পানির মাল, মাত্র শোরুম থেকে নিলেন। আল্লাহ আমাদেরকে যার যেখানে ভাল লাগে, যে আল্লাহ ওয়ালার সঙ্গে দিল লাগে, সম্পর্ক করি আর নিজের জীবনটাকে কাজে লাগাই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।